আকন্দ ফুলের এই বিশেষ ধরনের মালাটি বানাতে শুধুমাত্র ব্যবহার হবে ফুলের পরস্পর মুখোমুখি দুটি পাপড়ি। তাই ফুলটির বাদবাকি পাপড়ি আর ফুলের বৃন্তটিকে আমাদের ছিঁড়ে নিতে হবে এবং তার সাথে ছিঁড়তে হবে ফুলের এই পুংদণ্ডের একটি অংশকে। এই অংশটিকে আমাদের ছিঁড়ে নিতে হবে। আমি দেখিয়ে দিই কিভাবে আমি অন্যান্য পাপড়িগুলোকে ছিঁড়ব এবং কোন পাপড়িগুলো আমরা রাখবো মালা গাঁথার জন্য, সেটা আমি দেখিয়ে দিই। প্রথমে ছিঁড়ে নেব বৃন্তটা। এবারে এই মুখোমুখি পাপড়ি, প্রায় মুখোমুখি দুটো পাপড়ি আমরা রেখে বাদ বাকি পাপড়িগুলোকে ছিঁড়ে নেব। খুব সাবধানে ছিঁড়তে হবে, কারণ একটির সাথে আরেকটি পাপড়ি লেগে থাকে, তখন অন্যটি ছিঁড়ে যাবে। এবার দেখুন, এই যে পুংদণ্ডের এই বাড়তি অংশটা এটা আমাদেরকে ছিঁড়ে নিতে হবে। এর কারণ, আমরা যদি এটাকে না ছিঁড়ি, যখন মালাটি আমরা গাঁথবো তখন এই দুটো ফুলের মাঝে যে দূরত্ব, সেটা এই অংশটির জন্য কিন্তু বেড়ে যাবে। দুটি ফুলের মধ্যে ফাঁক বেড়ে যাবে এবং তার ফলে মালাটির বুনট ঠিক হবে না, মালাটির বুনট একটু আলগা থেকে যাবে। তাই সবার আগে প্রত্যেকটি ফুলের এই অংশগুলিকে ছিঁড়ে নিতে হবে। ফুলের প্রয়োজনীয় অংশগুলি রেখে আমরা বাড়তি অংশগুলো কিন্তু বাদ দিয়ে নিয়েছি। এই বাড়তি অংশগুলো কিন্তু ফেলনা যাবে না। দেখুন, এখানে আমি সাজিয়েছি, এইভাবে কিন্তু ফুলের পাপড়িগুলো আমরা ব্যবহার করে অন্য গয়না বানাতে পারি। ফুলের এই পুংদণ্ডগুলো ব্যবহার করে কিন্তু আমরা আরো অনেক গয়না বানাতে পারি। সেগুলো ভিডিও আমরা পরে আপলোড করব। এবার আমরা পরবর্তী স্টেপে যাব। আমরা এবার মালা গাঁথব। দুটো সুতোকে বোর্ডের একদিকে আমরা সেলোটেপ দিয়ে আটকে নিয়েছি। এবারে শেষের অংশটিকে আমরা বোর্ডের এই প্রান্তে সেলোটেপ দিয়ে আটকে নেব। একটু টান করে নিতে হবে, একটু ফাঁকও রাখতে হবে দুটি সুতোর মাঝখানে। আরেকটি সেলোটেপ দিয়ে নিলাম যাতে খুলে না যায় কোনোভাবে। এবার অন্য আরেকটি সুতো দিয়ে এই দুটো সুতোকে একত্রে একটা গিট মেরে এই প্রান্তে একটা গিট মেরে নিলাম। এবার ফুলের এই যে খাঁজগুলি রয়েছে, এই খাঁজগুলি বরাবর সুতো দুটিকেই গলিয়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। ভিতর দিয়ে ঢুকিয়ে এই খাঁজের ফাঁকে সুতোটাকে গলাবে। ঠিক এইদিকেও তাই করতে হবে, একই রকম ভাবে। এবার ফুলটিকে একদম ওই গিটের ওখানে নিয়ে যেতে। এই গিট অবধি আমরা নিয়ে এলাম। এইবারে এই যে আরেকটা সুতো দিয়ে আমরা গিট দিয়েছিলাম, এখানে আবার একটা গিট
টাইট না আবার খুব বেশি হালকাও না। একই রকম ভাবে আরেকটি ফুল নিলাম, ফুলের এই দুটি অংশকে ধরে এই খাঁজ বরাবর আমরা আবার এই আগের ফুলটি অবধি নিয়ে আবার এখানে একটা আমরা গিট দিয়ে দেবো। এভাবেই একটার পর একটা ফুল আমরা পরপর সাজাবো, সাজিয়ে গিট দিয়ে মালাটি তৈরি করব। ফুলটি দিয়ে একটা এখানে গিট মেরে দিলেই তৈরি আমাদের আকন্দ ফুলের মালা। এখানে আরেকটি গিট দিলে